পথ আটকে পরপর গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। মধ্যম গ্রামের দোহারিয়ায় খুন চন্দ্রনাথ রথ। বুধবার রাতে গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে 5টি গুলি লাগে চন্দ্রনাথের, এমনটাই জানান চিকিৎসক প্রতিম সেনগুপ্ত। বুকের বাঁদিকে 3টি গুলি লাগে, পিঠে এবং হাতেও গুলি লাগে। গুলিতে চন্দ্রনাথের হাত ফুটো করে দেয়। গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথের গাড়ির চালকের তলপেটের ডান দিকে ও ডান হাতে মোট 3টি গুলি লাগে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী, ঘটনাস্থলে যান সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত সহ বিজেপি নেতারা। ঘটনাস্থল পরীক্ষা করেন ফরেনসিক টিম। সকালে তদন্তে সিআইডি আধিকারিকেরা। ঘটনাস্থলে যান ডিজিপি সিদ্ধনাথ গুপ্তা, এডিজি এবং আইজি। মধ্যম গ্রামে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। রথকে ঠিক যে স্থানে গুলি করা হয়েছিল, তার উপর আক্রমণ করা হয়েছিল, সেই স্থান ঠিক আমার এখান থেকে একেবারে 10 পা দূরত্বে। সেখানে দেখা যাচ্ছে এখনও কাচের টুকরো পড়ে রয়েছে এবং সেখানে এই মুহূর্তে সিআইডির উচ্চ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং তারা ঘটনাস্থল যেরকম পরিদর্শন করছেন, একই সঙ্গে তারা এখানে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। গতকাল রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল, এই মুহূর্তে কোন কোন এভিডেন্স তাদের হাতে এসে পৌঁছেছে, কোন পথ দিয়ে মূলত চন্দ্রনাথ রথ এসেছিল এবং তাকে তার গাড়িকে আটকানো হয়েছিল, পরবর্তীতে গুলি চালানোর পর দুষ্কৃতীরা ঠিক কোন পথ দিয়ে তারা বেরিয়ে গিয়েছেন, এই গোটা বিষয়গুলি এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা তারা জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখাই যাচ্ছে 3 সদস্যের প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু সিআইডির একাধিক আধিকারিকরা তারা গোটা এলাকায় তারা পরিদর্শন করছেন, ঘুরে বেড়াচ্ছেন। সিসিটিভি থেকে শুরু করে একাধিক বিষয় তারা নজর রাখছেন যে কোন কোন জায়গা থেকে এভিডেন্স কালেক্ট করা সম্ভব, সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিতকরণ করা এবং সেখান থেকে এভিডেন্স কালেক্ট করার যে কাজ, সেই কাজ এই মুহূর্তে রাজ্য পুলিশের সিআইডির আধিকারিকরা তারা এই মুহূর্তে করে যাচ্ছেন। দেখাই যাচ্ছে যে ঠিক ঘটনাস্থল থেকে এই মুহূর্তে একেবারে 10 মিটারও দূরত্ব না, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সিআইডি আধিকারিকরা এবং তারা মূলত যে বিষয়টি দেখার চেষ্টা করছেন যে আশেপাশে কোন কোন জায়গায় সিসিটিভি রয়েছে, কোন পথে দুষ্কৃতীরা এসছিলেন, ঠিক কোন পথ দিয়ে তারা বেরিয়ে গিয়েছিলেন এবং চন্দ্রনাথ রথের গাড়িটি ঠিক কোন জায়গায় ছিল, কিভাবে তাকে আটকানো হলো, কিভাবে তার পথ আটকানো হয়েছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন সিআইডির আধিকারিকরা। এই মুহূর্তে একদিকে যেরকম সিআইডি আধিকারিকরা পৌঁছেছেন, অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু গোটা এলাকা স্কোয়াডেন করে রেখেছে। কোনো ব্যক্তিকে এই ভেতরের যে অংশ সেই অংশে আসতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, একই সঙ্গে এই গোটা যে রাস্তাটি রয়েছে দোহারিয়া রোড, সেই রাস্তাটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ করে রাখা রয়েছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশের আধিকারিকরা তারা নজর রাখছেন যাতে কোনো রকমভাবে এই ঘটনাস্থলে কোনো ব্যক্তি না পৌঁছতে পারে, সেই দিকে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে সিআইডির প্রতিনিধিরা তারা এসে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা নজর রাখছেন যে কিভাবে কোন কোন জায়গা থেকে এভিডেন্স কালেক্ট করা সম্ভব হয় এবং গতকাল রাতে কী কী ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ স্থানীয় যে থানা মধ্যমগ্রাম থানার পক্ষ থেকে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে জোগাড় করার চেষ্টা করছেন। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, মধ্যমগ্রাম। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে রীতিমতো গুলি করে খুন করা হয়। প্রথমে একটি 4 চাকা গাড়ি তার চন্দ্রনাথের গাড়ি আটকায়, পরে বাইকে করে 3 জন দুষ্কৃতী এসে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গাড়ির কাচ থেকে গুলি চালায় এবং গুলির আঘাতে গাড়ির কাচ ফুটো হলে সেই ফুটো থেকেই একাধিকবার গুলি চালানো হয়। 10 থেকে 12 রাউন্ড গুলি চলে, যার থেকে 5টি গুলি লাগে চন্দ্রনাথের, 3টে গুলি লাগে চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব বেরার। চন্দ্রনাথ রথ গাড়িতেই তার 5টি গুলি লাগে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে গাড়ির চালক বুদ্ধদেব বেরা, তার 3টি গুলি লাগে, রাতেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে, রাতেই অস্ত্রোপচার হয়। আপাতত তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। ইতিমধ্যেই এই ঘটনায় এসআইটি গঠন করা হয়েছে। গুলিতে ঝাঁঝরা শুভেন্দুর আত্মসহায়ক। মধ্যম গ্রামের দোহারিয়ায় খুন চন্দ্রনাথ রথ। বুধবার রাতে 10 রাউন্ড গুলি চলে, অস্ট্রিয়ান গ্লোক থেকে গুলি চলে, এমনটাই সূত্রের খবর। গাড়ি লক্ষ্য করে পর গুলি, চন্দ্রনাথের বুকে 3টি গুলি লাগে,
পিঠে এবং হাতেও গুলি লাগে। গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথের গাড়ির চালকের তলপেটের ডান দিকে ও ডান হাতে মোট 3টি গুলি লাগে। আজ ঘটনাস্থলে যান বিএসএফ এর ডিজি, বারাসাত মেডিকেল কলেজ মর্গে বারাসাতের এসপি পুষ্পা, তিনিও খতিয়ে দেখেন গোটা বিষয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, দেখো, আজকে চন্দ্রনাথ রথের যে মরদেহ তা ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর কিছুক্ষণ পর সেই ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হবে। আর ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে চন্দ্রনাথের বুকে 3টি গুলি লাগে এবং তার লোয়ার অ্যাবডোমেনেও গুলি লেগেছে বলে জানতে পারছি। এমটি টেকনিশিয়ান যারা মূলত এক্স রে করেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা যখন এক্স রে করে বার হচ্ছিলেন এবং তারা জানান অ্যাবডোমেন এবং চেস্টে তারা এক্স রে করেছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে তার বুকে বাঁ দিকে তার ইনজুরি হয়েছে এবং 3টি বুলেটের ইনজুরি হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি আরো 2টি বুলেট ছিল, সেই দুটো বুলেট বার হয়ে গেলেও 3টি বুলেট তার শরীরে ইতিমধ্যে ঢুকে রয়েছে। পাশাপাশি যে ময়নাতদন্ত শুরু হয়েছে, ঘটনাস্থলে এডিসি পৌঁছেছেন এবং বারাসাতের এসপি তিনি উপস্থিত রয়েছেন। পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে, সিএনএর হাতে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু দেখা যাচ্ছে বাইক নিয়ে দুজন যাচ্ছেন এবং তাদের মাথায় হেলমেট পরা। পাশাপাশি চন্দ্রনাথের গাড়ি যখন যায় তার পেছনেও একটি 4 চাকা গাড়ি দেখা যায়, সেই গাড়ি যাচ্ছিল এবং বাইকে করে দুজন ছিল, তারা হেলমেট পরিহিত অবস্থায় ছিল। সেই সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভ সিএনএর হাতে এবং সেই সিসিটিভি ফুটেজ আমরা ইতিমধ্যে দেখিয়েছি। পাশাপাশি চন্দ্রনাথের যারা পরিবারের মানুষ রয়েছেন তারা ইতিমধ্যে এসেছেন। চন্দ্রনাথের মরদেহ নিয়ে যাওয়া হবে চণ্ডীপুরে তার বাসভবনে এবং শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারা উপস্থিত হয়েছে ইতিমধ্যে। আর কিছুক্ষণ পরেই এই প্রক্রিয়া অর্থাৎ ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হবে। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। চন্দ্রনাথের যিনি গাড়ির ড্রাইভার রয়েছেন তিনি বেসরকারি একটি হাসপাতালে বাইপাসের দ্বারা ভর্তি রয়েছে। তার অবস্থা কিছুটা স্থিতিশীল, তবে আইসিইউতেই রয়েছেন। তার 3টে বুলেট ইনজুরি হয়েছিল এবং সেই বুলেটগুলি ইতিমধ্যে বার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই চন্দ্রনাথ আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, বায়ুসেনায় তিনি কাজ করতেন। তারপর তার অবসরের পর শুভেন্দু অধিকারী আত্মসহায়ক হিসেবে 2021 সাল থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করছেন, শুভেন্দু অধিকারী আত্মসহায়ক হিসেবে। এবং শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য যেটা জানাচ্ছেন যে সামনেই শপথগ্রহণ অনুষ্ঠান বিজেপির বিধায়কদের, আর তার আগে তারা তৃণমূলের দিকে আঙুল তুলছেন যে কোনো এই হাই ভোল্টেজ শপথগ্রহণ অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবে, সেই শপথগ্রহণ অনুষ্ঠানকে বানচাল করার ষড়যন্ত্র তৃণমূল করছে। তবে তারা বলছেন যে এতে লাভ হবে না, এর পূর্ণাঙ্গ তদন্ত হবে। পাশাপাশি ইতিমধ্যে যে সিট গঠন করা হয়েছে সেই সিআইডির আইজি রয়েছেন, পাশাপাশি এসটিএফ এবং সিআইডির যারা উচ্চপদস্থ অধিকর্তা তাদের কয়েকজনকে নিয়ে এই সিট গঠন করা হয়েছে। সিট ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এবং যেটা শুক্রবার পর জানতে পারছি এই যে দুষ্কৃতী যারা গতকাল ছিল তাদের সাথে স্থানীয় দুষ্কৃতীদের যোগসূত্র রয়েছে। আর দুদিন পরেই রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে কি কারণে শুভেন্দু অধিকারীকে আত্মসহায়কের উপর হামলা এবং খুন তা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও আজকে শ্রমিক ভট্টাচার্য তাদের বিজেপি কর্মীদের আহ্বান করিয়েছেন যাতে কোনো রকম হিংসার ঘটনা না তারা করে এবং যে বা যারা হিংসার ঘটনার সঙ্গে যুক্ত হবে আজকে ফের স্পষ্ট বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য যে কোনো হিংসার ঘটনায় যুক্ত হবে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে এবং তারাও পুলিশের ডিজির সঙ্গেও তার কথা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে চন্দ্রনাথের ঘটনা ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে এবং ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে। সিট গঠন করে এর তদন্ত চলছে এবং চন্দ্রনাথের বুকের বাঁদিকে 3টে বুলেট ইনজুরি রয়েছে, একটি অ্যাবডোমেনে রয়েছে। যদিও তার মাথায় কোনো রকম বুলেট ইনজুরি নেই বলেই আমরা ছবিতে দেখা যাচ্ছে এবং 14 রাউন্ড গুলি চালানো হয়েছিল এবং অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র তা ব্যবহার করে অর্থাৎ দামি আগ্নেয় অস্ত্র ব্যবহার করেই চন্দ্রনাথ এবং তার যে সারথি অর্থাৎ গাড়ির চালক তাকে গুলি করা হয়। বেশ,
ধন্যবাদ রেশমি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রেশমি দাস। শুভেন্দুর আত্মসহায়ক খুনে শিলিগুড়ির নম্বর প্লেট, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। খুনে ব্যবহার ভুয়ো নম্বর প্লেট লাগানো 4 চাকা গাড়ি। নম্বর প্লেটের সূত্র ধরে তদন্ত পুলিশের। শিলিগুড়ির বাসিন্দার গাড়ির মালিকের খোঁজ। জানা যায় ওই নম্বর প্লেট ভুয়ো। শুভেন্দুর আত্মসহায়ক খুনে যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেটি শিলিগুড়ির নম্বর প্লেট লাগানো একটি গাড়ি। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। খুনে ব্যবহৃত ভুয়ো নম্বর প্লেট লাগানো একটি 4 চাকা গাড়ি। নম্বর প্লেটের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ। শিলিগুড়ির বাসিন্দার গাড়ির মালিক, এমনটাই খোঁজ নিয়ে জানা গিয়েছে। যে গাড়ি চন্দ্রনাথ রথের গাড়িকে আটক করেছিল সেই গাড়ির নম্বর প্লেট ভুয়ো। কি বলছেন গাড়ির মালিক, শুনবো। ये रात को अराउंड 11-12 बजे से पहले हो सकता है 12 बजे से पहले तब उनको फ़ोन आया कि कलकत्ता से फ़ोन आया कि आपका गाड़ी कहाँ है, आप कहाँ हैं। तो हम बोला हम तो सिलीगुड़ी में हैं। तो बोला ठीक है, आपका गाड़ी का नंबर जो है, आपका गाड़ी का नंबर यूज़ करके कोई एक मर्डर हुआ है, तो इसका डिटेल्स आप भेजिए। गाड़ी अभी फ़ोटो लेके गाड़ी का डिटेल्स हमको भेज दो। फिर हम भेजा। उसके बाद में सिलीगुड़ी थाना से कमिश्नर ऑफिस से फ़ोन आया। उसके बाद हम लोग यहाँ आया, हमको मिला, हमको थाना में लेके गया, गाड़ी को भी लेके गया और सारा जो भी उन्होंने इंक्वायरी करना था किया। गाड़ी আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিকাই ঘোষ। পিকাই, খুব সংক্ষেপে, শুভেন্দুর আত্মসহায়কের খুনে যে গাড়ি ব্যবহৃত হয়েছে তার নম্বর প্লেট ভুয়ো। ঋষি, তোমাকে জানিয়ে রাখি যে শুভেন্দুর যে আত্মসহায়কের মৃত্যুর ঘটনায় যাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার পেছনে যে গাড়িটি ব্যবহার করা হয় এবং সেই গাড়ির নাম্বার প্লেট কিন্তু ভুয়ো হয়েছে। পুলিশের কাছে সেই নাম্বার প্লেট এলে খতিয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং দেখা গিয়েছে যে শিলিগুড়ির শিব মন্দির এলাকায় তার এই যে গাড়ি যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটের যে মালিক তিনি কিন্তু বসবাস করেন। গতকাল রাতেই তাকে কিন্তু ডেকে পাঠানো হয় থানায় এবং থানায় নিয়ে গিয়ে তাকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশের অনুমান করা হচ্ছে যে এই যে নাম্বার প্লেট ইউজ করা হয়েছে, দুষ্কৃতীরা কিন্তু সেই নাম্বার প্লেট শিলিগুড়ির যে উইলিয়াম জেমস রয়েছে তার নাম্বার প্লেট ব্যবহার করেছে উইলিয়াম জেমসন তার নাম। তার যে গাড়ির নাম্বার প্লেট ব্যবহার করেই দুষ্কৃতীরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। তবে উইলিয়াম জেমসনকে কিন্তু বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ কিন্তু তাকে ছেড়ে দেয়। তবে অনুমান করা হচ্ছে যে এই গাড়িটির যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট কিভাবে দুষ্কৃতীদের হাতে এলো এবং নাম্বার প্লেটটি কিভাবে নকল করে অন্য গাড়িতে লাগিয়ে এই দুষ্কৃতীরা যে আত্মসহায়ক রয়েছে, যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক, তার উপরে আক্রমণ চালালো। তবে সমস্ত ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। এবং বেশ, আপাতত ধন্যবাদ পিকাই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পিকাই ঘোষ।